আজকে আমার জামাই বেটার পরোটার সাথে বিফ মটকা খাইতে অনেক ইচ্ছা করতেছে। তো আর কি করার, ইচ্ছা যেহেতু করতেছে রান্না তো করে দিতেই হবে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধু বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিফ মটকা রান্না করার জন্য এখানে আমি বিফ নিয়েছি। বিফ বা গরুর মাংস যে যেটাই বলো আর কি। আর সাথে যা যা মশলা দরকার সব মশলাও নিয়েছি। এখন সবগুলি মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর বিফ মটকা রান্নাতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। আর মটকা রান্না করতে কিন্তু অবশ্যই মাটির হাঁড়ি লাগবে। আর এই যে আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। আর আমি তো আজকে গরুর মাংস দিয়ে করেছি, তোমরা চাইলে মুরগি বা খাসির মাংস দিয়েও করতে পারো। আর আমি কিন্তু আমার এই মাটির হাঁড়িটাতে আরও কয়েকবার রান্না করেছি, কিন্তু আমার মাটির হাঁড়িটাতে কোনো প্রকার সমস্যা হয় নাই। অনেক সময় দেখা যায় চুলায় দিলে মাটির হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই হাঁড়িটা তেমন কোনো সমস্যাই হয় নাই। আর এই যে আমি কিন্তু মাংসতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। হাঁড়িতে একটু মশলা লাগানো ছিল, তাই মশলা ধোয়ার পানিটা একটু ব্যবহার করেছি। আর আজকে কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই মাংসটা রান্না করব। তো যাই হোক, এখন একটু আটা গুলিয়ে নিব। আর এই আটা গুলানোর কারণ হচ্ছে মাটির হাঁড়ির ঢাকনাটা চারো সাইড দিয়ে আটকানোর জন্য, যাতে ভেতর থেকে ভাপটা না বের হতে পারে। আর আজকে মাংসটা কিন্তু পুরোপুরি ভাপেই সেদ্ধ হবে। তো এই যে সুন্দর মতো কিন্তু আটকানো হয়ে গেছে। চুলায় একটা তাওয়া দিয়ে তাওয়ার উপর হাঁড়িটা বসালাম। আর এই ঢাকনাটা আমি 1 ঘন্টা পরে খুলবো। এখন পরোটা বানানো শুরু করে দিলাম। তো এই যে 1 ঘন্টা পরে ঢাকনাটা খুললাম। আর মাংসটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, আরও আধা ঘন্টার জন্য জাল করতে হবে। তো পুরোপুরি এই মাংসটা রান্না করতে 1.5 ঘন্টা সময় লাগে। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।